আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ৩ পর্ব সংখ্যা ১১ লেখিকা ইশরাত জাহান গল্প পাঠে আমি অরোরা ইসলাম। খানবাড়ির প্রতিটা কোণে যেন রং ছড়িয়ে দিয়েছে আনন্দের রং তুলি। আদি আর রায়ের নতুন করে পথ চলার ঘোষণা যেন এক মোহনীয় বাঁশির সুর হয়ে বেজে উঠেছে সবার মনে। সকল আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে। রায়ের পরিবার, আদির নানা বাড়ির আত্মীয় স্বজন, মাহমুদা খানের পরিবারের সকলকেই বলা হয়েছে। রায়ের বাবার বাড়ির আয়োজন খানবাড়িতে হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে রায়ের মা তার পরিবার অমত রাজি হলেও পরবর্তীতে রাজি হয়। রায়ের ঘর জুড়ে সাজসজ্জা চলছে পুরোদমে। মেঘ, বন্যা, মিম, আইরিন মিলেই ঠিক করেছে আজ রায়ের প্রি ওয়েডিং শ্যুট, আর সাজে থাকবে রাজকীয় ছোঁয়া। রায় আয়নার সামনে বসে, পরনে মেরুন লেহেঙ্গা, গলায় হালকা জড়ানো মুক্তার হার, চোখে লাজুক আনন্দ, ঠোঁটে চাপা হাসি। মেঘ বলল, রায় জানো, তোমাকে দেখে মনে হচ্ছে যেন ঠিক কোনো রাজকুমারী গল্প থেকে উঠে এসেছে। রায় হেসে বলল, ভয় পাচ্ছি মেঘ আপু, আবার যদি কিছু খারাপ হয়, আবার যদি। মেঘ রায়ের মুখ চেপে ধরল, না, এবার কিছু হবে না, আদি আছেই, এবার ভালোবাসা রক্ষা পাবে, তোমার কোনো ভয় নেই, আর আমরা তো আছি তোমার সাথে। মিম বলল, তাই কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই, তুই শুধু এটা ভাব, বিয়েতে কিভাবে সাজবি, কি করবি। আজ থেকে আমি তোর ননদ হই, সম্মান দিয়ে কথা বলবি, আদর যত্নে যেন কোনো কমতি না হয়। এই বলে সকলে হেসে দিল। অন্যদিকে আদি, তানভীর, আবির আর রাকিব, আসিফ, আরিফ সবাই মিলে শুটিংয়ের লোকেশন ঘুরে দেখছে। আদির পরনে অফ হোয়াইট শেরওয়ানি, সাদা পাগড়ি, চোখে কৌতূহল আর ভালোবাসার মিশেল। তানভীর বলল, তোর চোখে এখন দেখছি রীতিমতো গল্পের বরভাব, ছবি দেখে তো মেয়েরা ইনবক্স ভরিয়ে ফেলবে। আদি হেসে বলল, আমার চোখে এখন শুধু একজনই থাকে, রায়। ফটোশুটে এর জন্য স্থান নির্ধারণ করা হয়েছে একটা পুরনো রাজবাড়ির পেছনের বাগান। কিছু সময়ের মধ্যে মেঘ, বন্যা, আইরিন রায়কে নিয়ে রাজবাড়িতে পৌঁছে গেছে। বাচ্চারাও অনেকদিন পর বাইরে ঘুরতে এসে তাদের আনন্দের বাঁধ মানছে না, সারা রাজবাড়ি ঘুরে দেখছে, দৌড়াদৌড়ি করছে। মেঘ বন্যাকে তাড়া দিচ্ছে রায়কে নিয়ে আসার জন্য। তাড়াতাড়ি ছবি তোলার কাজ শেষ করতে হবে, না হলে সন্ধ্যার সময় ছবি ভালো আসবে না। ফটো তোলার জন্য কয়েকজন ভালো ফটোগ্রাফারকে নিয়ে আসা হয়েছে। ফুলের আলপনা, মাটির প্রদীপ আর ঘাস ভরা পথ ধরে দুজন হাঁটছে হাতে হাত রেখে, রায়, আদি। অনেকভাবে দাঁড়িয়ে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখা হচ্ছে। অন্যদিকে বাকিরাও নিজের ছবি তোলার জন্য ব্যস্ত। ছবির মুহূর্তগুলো যেন ভালোবাসার ইতিহাস লিখে রাখছে। আদি রায়ের কানে ফিসফিস করে বলল, এইবার যদি কখনো হারিয়ে যাও খুঁজে আনবো, কিন্তু এবার তোমাকে হারাবো না, কথা দিলাম। রায় মৃদু হাসল। অন্যদিকে আবির মেঘের পাশে দাঁড়িয়ে রয়েছে, সেটা মেঘ বুঝতে পারেনি। আবির পকেট থেকে একটা বেলি ফুলের মালা মেঘের খোপায় বেঁধে দিয়েছে। মেঘ আজকে নিজেকে বাঙালি বধূর মতো সাজিয়েছে, চুলগুলো খোপা করে নিয়েছে, পরনে সুতি বাঙালির শাড়ি, মুখে হালকা মেকআপ। যে কেউ প্রেমে পড়তে বাধ্য, অবশ্য প্রেমে বারবার পড়ে যাচ্ছে সে আর কেউ নয়, আবির। আবির যেন আজ তার অষ্টাদশীর দিক থেকে চোখ সরাতেই পারছে না। হঠাৎ করেই ছোঁয়া পেয়ে মেঘ একটু চমকে উঠল। পেছন ফিরে দেখল সে আর কেউ নয়, তার প্রিয় মানুষ আবির। আবির বলল, চলো না ছবি তুলি। মেঘ বলল, বাকিরা কি ভাববে। আবির বলল, তা তোমাকে ভাবা লাগবে না, চলো। ছেলে মেয়েদের নিয়ে আসি, আগে নিজেরা কিছু রোমান্টিক ছবি তুলি, তারপর ছেলে মেয়েকে নিয়ে তুলব। মেঘ আবিরের কথা শুনে হেসে দিল। আবির আজকে অনেক দিন পর পাঞ্জাবি পরেছে, তার মধ্যে অন্যরকম এক সৌন্দর্য ফুটে উঠেছে। আবির একজন ফটোগ্রাফারকে ইশারা করলো। একজন ফটোগ্রাফার আবির মেঘের কাছে এসে বলল, স্যার ম্যাম, কিছু ছবি তুলে দেই। আবির বলল, জি, অনেকগুলো ছবি তুলেন। তাদের এই সুন্দর মুহূর্তগুলো দেখে বাকিরা হেসে যাচ্ছে। রাকিব হঠাৎ আবিরের পাশে দাঁড়িয়ে যেতে যেতে বলল, তোর প্রেম করা দেখে আমার হিংসে হয়, 2 বাচ্চার বাবা মা হয়েও এখনো প্রেম করিস। এমন প্রেম যদি আমার জীবনে থাকতো, হাই কপাল। আবির বলল, তোকে প্রেম করতে না করেছে কেউ? যা না প্রেম কর, দাঁড়া তোর বউকে ডেকে দিচ্ছি। রাকিব বলল, না থাক ভাই, তোরাই প্রেম কর, আমি কাজ করি। সন্ধ্যাবেলা খানবাড়িতে ছোট্ট ঘরোয়া সেলিব্রেশন, সবার মুখে খুশির ঝিলিক। আলী আহমদ খান মাইকে বললেন, আমার পরিবারের ছোট ছেলে, আমাদের পরিবারের গর্ব, আদি।
আর আমাদের চোখের মনি রায়ের নতুন যাত্রা শুরু হচ্ছে। এই মিলন হোক চিরন্তন। সবাই তাদের জন্য দোয়া করবেন। সবাই করতালি দিয়ে উঠল। গানের তালে ছোট ছোট নাচের ছেষণও হয়ে গেল। তানভীর, বর্ণা, আইরিন, মিম, আসিফ মিলে মাতিয়ে মাতিয়ে তুলল পুরো অনুষ্ঠান। কিন্তু ঠিক তখনই একটা চমক। গেটের সামনে দাঁড়িয়ে এক অপরিচিত মেয়ে। তার চোখে আতঙ্ক। মুখে কিছু বলতে চাইলেও কণ্ঠ আটকে যাচ্ছে। সে সোজা এগিয়ে এলো আদির সামনে। মেয়েটি বলল, আমি জানি এখন বলার সময় নয়, কিন্তু রায় কানাডায় থাকাকালীন আমার ভাই ওর জীবনে ছিল, আর আসছে নিখোঁজ। রায় কিছু বলেনি তোমাকে? আমার ভাইকে কালকে থেকে পাওয়া যাচ্ছে না। ঘরের সবাই হতবাক। আদি এক দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে আছে। রায় চুপ। তার চোখ হাত পা কাঁপছে, ঠোঁট নিস্তব্ধ। আদি ধীরে বলল, রায়, এটা কি সত্যি? তুমি কি কিছু লুকাচ্ছ? সবার আনন্দ যেন হঠাৎই থমকে গেল। আলো নিভে না গেলেও হাসি থেমে গেল এক নিমিষেই।